আজকের ভিডিও তাদের জন্য যারা ইংলিশে একটু উইক, বাট সমস্যাটার সমাধান করা দেখাবো আমি, কিন্তু সমস্যাটার সমাধান করবে গুগল বাবা। যারা ইংলিশে একটু উইক আছেন, আজকে এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনি যেই উইকটা আছে সেটার সমাধানটা করতে পারবেন এই ভিডিও দেখে। আর এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাকে। আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে আনঅরিজিনাল কিছু কন্টেন্ট আপলোড করেন, সেখানে আপনাকে ফেসবুক কি করবে, আপনার যে পেজটি আছে সেটা মনিটাইজেশন পলিসিতে ঢুকাবে। বাট এই মনিটাইজেশন পলিসি ওঠানোর সময় যদি আপনাকে কোনো একটা অ্যাপ্লাই করতে হয়, সেটা করতে হবে ইংলিশে। ইংলিশে করতে হবে যে আপনাকে সেখানে ভালো মন্দ দিয়ে কিছু একটা প্যারাগ্রাফ লিখতে হবে। বাট এই প্যারাগ্রাফটা কিন্তু আপনাকে বাংলায় লিখতে দিবে না, আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। বাট ইংরেজিতে লিখতে পারতেছেন না, আপনি বাংলায় লিখতে পারতেছেন। এই বাংলায় লেখে আপনি সেটাকে ট্রান্সলেট করে কিভাবে ইংরেজিতে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওটি। এই আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ গুগল বাবাকে নিয়ে। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই তাদের উইকগুলোর সমস্যার সমাধান হবে, তাও আবার ইংরেজিতে। এখন যাব আমরা স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনি একটা বাংলা প্যারাগ্রাফকে একদম ফুললি ট্রান্সলেট করে আপনার ইংরেজিতে প্যারাগ্রাফ হিসেবে সাজাতে পারবেন। তো গাইস, এর জন্য আমি চলে আসলাম স্ক্রিনে আসার পর জাস্ট গুগলের ভিতর প্রবেশ করতে হবে। গুগলের ভিতর প্রবেশ করার পরে এখানে আপনাকে সার্চ বারে লিখতে হবে গুগল ট্রান্সলেট। এখানে শুধু ট্রান্সলেটও যদি আপনি লেখেন তাহলে আপনার ওই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। এখানে জাস্ট ট্রান্সলেট লিখে দেবেন, নেক্সটে আপনাকে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাকে এই প্রথম যে স্পেসটি দেখাচ্ছে এইখানে আপনাকে বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার আগে আপনি এখানে এই যে একটা ইংলিশ লেখা আছে, এইখানে কি করবেন, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমে ইংলিশ করতে হবে। প্রথমে যদি ইংলিশ করেন, নেক্সটে আসবে আপনার, প্রথমে বাংলা লেখলে নেক্সটে আপনার অবশ্যই ইংলিশ আসবে। তো এখানে আপনার ইংলিশ করে রাখতে হবে। ইংলিশ করে রাখার পরে এখানে আপনি জাস্ট কি করবেন, বাংলা একটা প্যারাগ্রাফ লিখবেন। বাংলায় প্যারাগ্রাফ লেখার পরে নিচে যে ট্রান্সলেট লেখা আছে, ট্রান্সলেটের ওইখানে কি হবে, আপনার বাংলা লেখাটা ইংলিশে ট্রান্সলেট হবে। এখানে আপনি যদি কিছু বলেন, এখানে যে মাউথ আছে করার পর এখানে যদি আপনি বলেন আমার, দেখেন কি সুন্দরভাবে এখানে নিচেই একটা প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছে। আমি জাস্ট বাংলায় বলছি, ট্রান্সলেট হয়ে গেছে। আই ওয়ান্ট টু রিলিজ এনি মোর আনঅরিজিনাল কন্টেন্ট ফ্রম হিয়ার, প্লিজ ডোন্ট লিভ মাই মনিটাইজেশন পলিসি। দেখছেন? এখন কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এই যে লেখাটা আছে টেক্সটের উপরে ক্লিক করে ধরে এখানে পুরো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন। কপি করে আপনার যেই জায়গায় প্যারাগ্রাফটা বসাইতে হবে ওইখানে বসাই দেবেন। সো গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে আর এই ধরনের টপিক নিয়ে আরও কিছু ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক আছেই।